বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 26শে ফেব্রুয়ারি রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্সের শুরুটা প্রতিদিনের ন্যায় যেরকম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। স্বাভাবিকভাবে আমরা এক সপ্তাহ যেরকম পেয়েছি মার্কেটকে, ঠিক সেরকমই একটা শুরু করেছিল মার্কেট। ডে ওপেন 5267 দিয়ে। আমরা সময় বাড়ার সাথে সাথে মার্কেটের ইন্ডেক্সকেও বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পাই, কিন্তু মার্কেটের যে গত দিনের যে আলোচনাটি ছিল, আমি বলেছিলাম যে মার্কেটকে আসলে ব্যাংকিং সেক্টরকে দিয়েই মূলত কালকে পজিটিভ করা হয় এবং ইন্স্যুরেন্স সেক্টরকে দিয়ে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর কিন্তু সেভাবে মুভমেন্টে একেবারেই আসেনি, যার কারণে মার্কেট কিন্তু শেষ পর্যন্ত সেল প্রেসারের পরে মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে যায়। গতকালকে আমি বলেছিলাম যে আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্ট সেটি আসলে সাস্টেনেবল হবে না, এবং বিভিন্ন গ্রুপেও আমার এই পোস্টটি ছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকেই। সেই পোস্টটি দেখে থাকলে অবশ্যই আপনারা সেটি বুঝতে পেরেছিলেন যে আজকে মার্কেটটা সে ধরনের সাস্টেনেবল হবে না। বাট আমি এটি বলেছিলাম যে মার্কেটে কিছু কিছু স্টকের কিন্তু পারফর্মিং অব্যাহত থাকবে, সেই পারফর্মটা কিন্তু অব্যাহত ছিল। তো আজকে মার্কেটের ডে লো যেটি হয়েছে সেই মজার বিষয়, ডে লো এবং মার্কেটের ক্লোজটা কিন্তু ঠিক একই জায়গায় হয়েছে, অর্থাৎ 14 পয়েন্ট নেগেটিভ দিয়ে মার্কেট 5253 পয়েন্টে মার্কেট কিন্তু আজকে ক্লোজ হয়। মার্কেট আপ ট্রেন্ডের স্টক সংখ্যা ছিল আজকে 125টি এবং ডাউন ট্রেন্ড ছিল 209টি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল মার্কেট আজকে 62টি কোম্পানি আজকে মার্কেট আনচেঞ্জড অবস্থাতে ছিল। মার্কেটের লেনদেনের কথা যদি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু লেনদেন অনেক কম হয়েছে, অর্থাৎ 463 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং গত দিনের যে লেনদেন ছিল সেখান থেকে 607 কোটি টাকা লেনদেন ছিল, সেখান থেকে 144 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। এই কম সেটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ বেশি কমে যাওয়াটাও কিন্তু মার্কেটকে খারাপ করে তোলার পিছনে অগ্রণী ভূমিকা রাখে, আবার বেশি বেড়ে গেলেও মার্কেটকে খারাপ করার একটা অগ্রণী ভূমিকা রাখে। বাট কালকের যে বৃদ্ধিটাতে ছিল সেটি কিন্তু স্বাভাবিক বৃদ্ধিই ছিল। আজকে যেটি কমেছে, অর্থাৎ আগামী দিনে মার্কেটকে পজিটিভ করতেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। আপনারা জানেন যে আমরা এই 18 তারিখে যে লেনদেনটি হয়েছিল 599 কোটি টাকা, সেখানে কিন্তু হঠাৎ করে মার্কেটের লেনদেনটি বৃদ্ধি পেয়ে যায়। সেখানে আমরা 19 তারিখে মার্কেটের লেনদেন কিন্তু আবার কমে যায়, অর্থাৎ 427 কোটি টাকা লেনদেন হয় এবং 172 কোটি টাকা সেদিন কিন্তু লেনদেন কম হয়, এবং পরবর্তীতে আজ পর্যন্ত আমরা কিন্তু মার্কেটকে নেগেটিভ হতে দেখিনি, অর্থাৎ আজকের মার্কেট নেগেটিভ হয়েছে, বাট বিগত দিনগুলো কিন্তু মার্কেট নেগেটিভ হয়নি, অর্থাৎ যে লেনদেনের ভ্যালুটা সেটি অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। ঠিক আজকেও কিন্তু লেনদেনের ভ্যালুটা কিন্তু অস্বাভাবিকভাবেই কমে গিয়েছে। তো সেটি আগামী দিনে আমাদের দেখতে হবে, ক্যান্ডেলের অবস্থান দেখে আমাদের বলতে হবে যে আসলে আগামী দিন মার্কেট কেমন হবে। তো তার আগে আমরা টপ গেনার যে লিস্টটি রয়েছে সেটি দেখে আসি। আবারও আজকে দেখতে পাচ্ছেন যে বিপিএমএল এটি হল্টেড হয়েছে। আপনাদের অনুরোধের স্টক ছিল, এটি ভালো পারফর্ম করছে। অনেকেই হয়তো অনেক খুশি, ভালো ঈদের আগে একটা ভালো প্রফিট টেক করতে পারতেছেন আপনারা। এছাড়াও আজকে নতুন করে কেপিপিএল স্টকটি পারফর্ম করতেছে, হল্টেড হয়েছে। আর এসএসটিএল জেড ক্যাটাগরির এস আলম, রামিট সিমেন্ট আসলে আবারও হল্ট, দেশবন্ধু, ফোয়াংফুড, খান ব্রাদার্স, রিলায়েন্স, আইএফআইসি ব্যাংক, এই সেক্টরের এই স্টকগুলো আজকে টপ গেনার লিস্টে ছিল। আমরা সেক্টর বাই আপ ট্রেন্ডগুলো দেখি, দেখতে পাচ্ছেন যে আবারও ব্যাংকিং সেক্টরের অবস্থানটা দেখেন, মাত্র 3টি স্টক আপ ট্রেন্ডে, অর্থাৎ আমি গতকালকে যে কথাটি বলেছিলাম, দেখেন ব্যাংক এবং ইন্স্যুরেন্স খুব পাশাপাশি অবস্থান করছে। টেক্সটাইল সেক্টরে আজকে মুভমেন্টটা থাকলেও আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 23টি স্টক কিন্তু আপ ট্রেন্ড রয়েছে, যেখানে আমরা প্রতিদিন প্রায় 35-40টার মতো স্টক আপ ট্রেন্ডে দেখি, সেখানে আজকে মাত্র 23টি। ইঞ্জিন ক্যাম্পাইন ফার্মাসিউটিক্যাল সেম আপ ট্রেন্ড ছিল মাত্র 16টি, ডাউন ট্রেন্ডে 12টি। আনসেন্স রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 16টি আপ ট্রেন্ড, 19টি ডাউন ট্রেন্ড, ইকুয়াল 60টি। তো এই যে আপ ট্রেন্ড সংখ্যা একেবারেই নগণ্য, এবং
মার্কেটের ভ্যালু কমে যাওয়া মূলত আজকে সেল প্রেশারের কারণে মার্কেট আজকে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে পরিণত হয়েছে। তো আমরা দেখি আজকের চার্টে কি অবস্থা। চার্টটা দেখি আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে এক কথায় আজকে বলি, খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা মার্কেটটাকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। মার্কেটের আরএসআইটা অনেক বেড়ে গিয়েছিল। বলেছিলাম গতকালকে আমার আলোচনা যারা শোনেন তারা অবশ্যই বিষয়টি অবশ্যই লক্ষ্য করেছেন যে আরএসআইটা আমি বললাম যে সেপ্টেম্বর পর কিন্তু আরএসআইটা একটা বড় আ এই আপট্রেন্ড এবং সেই আপট্রেন্ডটা কারেকশন জোনে এসেছে এবং আর কারেকশন জোনটা আ হওয়াটাই ভালো ছিল এবং সেটি হয়েছে। আর মার্কেটের ক্যান্ডেলটি শুটিং স্টার এবং এটি নিম্নমুখী একটা প্রবণতা। তবে এই নিম্নমুখী প্রবণতার মাঝেও আমি একটা ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি। ৫,২৪৫ এর যেই সাপোর্টটি রয়েছে সেখানে মার্কেট যদি আসে এবং সেখান থেকে সাপোর্ট নেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। একই সঙ্গে আ এই শুটিং স্টার যে ক্যান্ডেলটি সেটি কিন্তু খুব ভালো না। অর্থাৎ খুব যে স্ট্রং ডাউন ট্রেন্ড নির্দেশ করে মার্কেটের জন্য সেটি কিন্তু না। খুব নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে। বাট এই ক্যান্ডেলটি খুবই দুর্বল। অর্থাৎ আ যদি সেল প্রেশার কম থাকে সেটি খুব বেশি আকারে মার্কেটের জন্য নেগেটিভ ট্রেন্ড হয়ে আ ধরা দিবে না এবং একই সঙ্গে মার্কেটের আমি বলেছিলাম যে মার্কেটের আ আমাদের যে ক্লোজিং আমরা এই শেষের দিকে এসে যে ধরনের ক্লোজিংটা দেখি, অ্যাডজাস্টমেন্টটা দেখি সেই অ্যাডজাস্টমেন্টটা আসলে এবার কিন্তু আমরা খুব বেশি পাইনি। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টটা আমি বলেছিলাম যে আমরা ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট দেখব। তো সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু চলছে। সুতরাং এখানে আমি সাধারণ বিনিয়োগকারীদের বলব আপনারা প্যানিক হবেন না। প্যানিক না হয়ে আপনারা এখানে ধৈর্যতার সহিত বিনিয়োগ করবেন, প্রফিট টেক করবেন, বাই সেল করবেন। অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই মার্কেটকে আগামী দিনগুলোতে আবার ভালো পাবেন। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং আপনাদের চার্ট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আজকের অন্যদের স্টক প্রথমে আলোচনা করি আইএফআইসি। ব্যাংকিং সেক্টরে এই স্টকটি নিয়ে আপনাদের ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন অ্যান্ড কমার্স ব্যাংক যেটি এটি নিয়ে জানতে চাচ্ছেন। এটি দেখতে পাচ্ছেন যে গতকালকে ৬০ পয়সা প্রাইস অ্যাকশন করেছিল এবং গতকালকের যে হাই ছিল ৮ টাকা যে হাইয়ের উপরে এসে আজকে ক্লোজ দিতে পারেনি। স্বাভাবিকভাবেই এখানে রেড ক্যান্ডেলটি এসেছে কারেকশন জোন ফেস করতে পারে। আজকে ভলিউমটাও হয়েছে। অনেক ভালো ভলিউম হয়েছে। তবে এই ভলিউমের মধ্যে শেয়ারটিতে বা মানে বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল। আরএসআইটাও বেড়ে গিয়েছে। আমি বলব যে এখানে কারেকশন জোনটা খুব স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করছি। সেক্ষেত্রে কারেকশন জোনটা আপনাদেরকে আ ফেস করতে হবে ৳৬.৭০ থেকে ৳৭ এই লেভেলে এবং ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসলে শেয়ারটিতে আপনারা এন্ট্রি ধরে রাখতে পারেন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে রয়েছে। তো এই আ ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক আইএফআইসির যে বিষয়টি সেটি আপনারা জানেন যে স্টকটিতে পাবলিক হোল্ডিং রয়েছে অনেক ভালো ৮৭ কোটি শেয়ার রয়েছে। সেই হিসাবে ভলিউমটাও দেখতে পাচ্ছেন যে কোটি, কোটি ভলিউম। তো এই ভলিউমটাও কিন্তু গেইন করতে হবে। তো যাদের রয়েছে আমি বলব যে বাই সেলের মধ্যে থাকেন এবং আ সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে তাল মেলাতে পারলে আপনারা অবশ্যই এখান থেকে ভালো প্রফিট পাবেন। এরপরে ইসলামী ব্যাংক আপনাদের অনুরোধের একটি স্টক কতদূর যেতে পারে? একেবারে খুব কঠিন প্রশ্ন যে ইসলামী ব্যাংক কতদূর যেতে পারে। আমরা একটু ইসলামী ব্যাংক নিয়ে বলি। এর আগে আমরা ইসলামী ব্যাংকে কিন্তু এককভাবে ব্যাংকিং সেক্টর ডাউন ট্রেন্ডে থাকলেও ইসলামী ব্যাংক কিন্তু সরকার পরবর্তী আ আ সময়ে যখন ইন্টেরিয়র গভর্নমেন্ট ক্ষমতা নেয় তখন কিন্তু ইসলামী ব্যাংক একটা ভালো পারফর্ম করেছিল এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। সেই প্রাইস অ্যাকশনের পর থেকে কিন্তু তার এই ডাউন ট্রেন্ডটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং তখন আমরা ৫২ সপ্তাহের হাই দেখেছিলাম ৳৭১ সেখান থেকে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে আসে এবং সেই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু এখন পর্যন্ত সে ফাইট করে যাচ্ছে প্রাইস অ্যাকশনটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য। বাট আমরা যে অর্থনীতির যে সংবাদগুলো পেয়েছি বা সেখান থেকে যে আসলে ইসলামী ব্যাংকের বর্তমান যে অবস্থা সেখান থেকে আসলে ব্যাংকটি ভালো একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করছে এবং অবস্থানগত দিক দিয়ে এখন সুবিধাজনক অবস্থাতেই সে রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ইসলামী ব্যাংকের যে বাধাগুলো মনে হয় যে ৫১ থেকে ৳৫২ যে বাধাগুলো রয়েছে এই বাধাগুলো আসলে তাকে সাকসেসফুলি ব্রেক আউট করতে হবে এবং সেই ব্রেক আউটটা যদি হয়ে যায় তাহলে আমরা আশা করি ইসলামী ব্যাংক আবারও ভালো পারফর্ম করবে। তবে সেখানে অবশ্যই শেয়ারটির প্রাইস ভলিউমটা গেইন করতে হবে। তো এখন যে লেভেলে রয়েছে গতকালকে একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, ভালো প্রফিট টেকিং জোনও ছিল। তো দেখতে হবে যে আসলে তার এই ডাউন ট্রেন্ডটা আসলে অব্যাহত রাখে কিনা। তবে সাপোর্টকে রেসপেক্ট করেছে। এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু আবারও
এতে 43 টাকা থেকে 44 টাকা 20 পয়সা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে রিলায়েন্স রিলায়েন্স ওয়ান নিয়ে সম্ভবত আপনাদের অনুরোধ ছিল, যেটি আমরা দেখতে পাচ্ছি। স্টকটি আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটাও পেয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের বার, যেটি সেখানে বাই সিগন্যালটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটি কিন্তু লো থেকে, অর্থাৎ এই যে এই দিকটাতে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে 16 থেকে 18 টাকা এই লেভেল থেকে খুব ভালো একটা প্রাইস অ্যাকশন করেছিল, অর্থাৎ 24 টাকা 40 পয়সা এই লেভেলে স্টকটি গিয়েছিল। এবং তখন আমরা এই স্টকটি অনেককে আমরা বলেছিলাম যে এটি মুভমেন্ট দেখে আর কি, বলেছিলাম যে শেয়ারটি কিন্তু ভালো হবে এবং প্রাইস অ্যাকশন কন্টিনিউ করবেন, সেটি করেছিল। পরবর্তীতে তার যে ডাউন ট্রেন্ডটা সেটি দেখতে পাচ্ছেন যে 18 টাকা থেকে সে 24 টাকা 40 পয়সা হাই করেছিল। সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু খুব বেশি আমরা দেখিনি, অর্থাৎ ডাউন ট্রেন্ড এ এসে কিন্তু আবার কারেকশন জোন দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ যে প্রাইস লেভেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধরে রেখেছে। তো এখন নতুন করে আমরা এই মিউচুয়াল ফান্ডকে অনেকেই প্রত্যাশা করছি যে প্রাইস অ্যাকশনে আসবে। এখন দেখতে হবে যে আসলে তার প্রাইস অ্যাকশনটাকে সে কন্টিনিউ করে কিনা, বা সেক্টর ওয়াইজ মুভমেন্টটা সে ধরে রাখতে পারে কিনা। তো আমরা প্রত্যাশা করি যে সেটি করবে, যেহেতু আমরা আগামী মাসটাকে আবার নতুন করে মার্কেটে পাবো। তো সেই নতুন দিনের নতুন সূচনা যদি মিউচুয়াল ফান্ডে চলে আসে, তাহলে কিন্তু আবারও সে তার যে রিসেন্ট যে হাইটি করেছিল, অর্থাৎ এই 24 টাকা 40 পয়সা, সেখানে আমরা স্টকটিকে দেখব। তো এখন আমরা এই স্টকটিকে একটা হল্টেড প্রাইস প্রত্যাশা করি। তো সে হল্টেড যদি হয়, তাহলে কিন্তু আবারও সে 24 টাকা 40 পয়সারই কাছে যাওয়ার কথা, বা তাকে ক্রস করার কথা। তো দেখা যাক স্টকটি সেই পর্যায়ে যেতে পারে কিনা। তো এখন শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং যাদের প্রফিট থাকবে প্রফিট টেক করবেন, এবং যাদের এন্ট্রি নেওয়ার ইচ্ছা রয়েছে, আমি বলবো যে আপনারা কারেকশন জোনে আসার আগে, অর্থাৎ 21 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 60 পয়সা এই লেভেলে একটা এন্ট্রি প্রত্যাশা করতে পারেন বা নিতে পারেন। এই হচ্ছে মূলত রিলায়েন্স ওয়ান নিয়ে আমার আলোচনা। এরপরে ইন্ট্রাকো, আমি এর আগে 5টি স্টকের কথা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি স্টকগুলো ক্যাটাগরি পরিবর্তন হবে, তো তার মধ্যে ইন্ট্রাকো ছিল। আপনারা আমার যারা আলোচনা শোনেন তার মধ্যে অনেকেই বলেছেন যে কবে নাগাদ পরিবর্তন হতে পারে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম, 1 সপ্তাহের মধ্যেই অর্থাৎ 4-5 কার্য দিবসের মধ্যেই একটি স্টকের অলরেডি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এখন সে আজকে ভালো প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছিল, ভলিউমটাও পেয়েছিল, বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি। বাট গত দিনের হাইয়ের উপরে কিন্তু সে ক্লোজ দিয়েছে। সুতরাং মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকলে অবশ্যই স্টকটি মুভমেন্টে আসবে। স্টকটি ভালো, আমরা জানি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই ইন্ট্রাকো সিএনজি বাই সিগন্যাল রয়েছে। আশা করি স্টকটি তার যে 22 টাকা 80 পয়সার যে হাইটি রয়েছে, এবার স্টকটি সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করলে স্টকটিকে আমরা আরো ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে অপেক্ষা করেন, অবশ্যই আপনারা স্টকটি থেকে ভালো প্রফিট টেক করবেন। এবার ড্রাগন সোয়েটার নিয়ে খুব অনেক বেশি রিকোয়েস্ট, ডিএসএসএল নিয়ে বারবার জানতে চেয়েছেন। এটিও খুব সুন্দর ভলিউমটা ধরে রেখেছে, অসম্ভব ভালো মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের ভলিউমটা দরকার সেই ভলিউমটা গেইন করেছে। ডাব্লু প্যাটার্নের আকৃতিতে এই মুহূর্তে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এইখানে যে বাধাটা রয়েছে, অর্থাৎ এই 13 টাকা 20 পয়সার এই বাধাটাকে আশা করি শেয়ারটি ব্রেকআউট করবে। নতুন করে হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন আজকে ধূসর হয়েছে। তো এখানে আমরা এখন পর্যন্ত বাই সিগনালে দেখতে পাচ্ছি, ভলিউমটাও গেইন করেছে, টেক্সটাইল সেক্টরটাও মুভমেন্টে আছে। তো আজকে সার্বিক পরিস্থিতিতে মার্কেটে সেল প্রেসার থাকার কারণে শেয়ারগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হয়নি। গতদিনে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট ছিল, আর এখানে তো কন্টিনিউসলি সে ছোট ছোট মুভমেন্টে ছিল। সুতরাং আমি একটা কথা বলবো যে এই স্টকটি 13 টাকা 20 পয়সা যদি ক্রস করে, তাহলে কিন্তু 15 টাকা আশেপাশে স্টকটি চলে যাবে, এবং স্টকটির আমার কাছে এখন পর্যন্ত অনেক ভালো লেগেছে। ভলিউমটা গেইন করেছে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট আছে। এক সপ্তাহ বা মধ্যে আমার মনে হয় টপ ভলিউম একটা স্টক, সেটি হচ্ছে ড্রাগন সোয়েটার। সুতরাং এখানে যাদের বিনিয়োগ রয়েছে আমি বলবো যে অপেক্ষা করতে পারেন, অবশ্যই স্টকটি আগামী দিনে আবারও প্রাইস অ্যাকশন করবে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট যেহেতু রয়েছে। এরপরে দেশ বন্ধু
গার্মেন্টস এর দেশবন্ধু নিয়ে আমার একটু রিকোয়েস্ট করেছেন। দেশবন্ধুতে আমরা দেখতে পাচ্ছি যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। 22 টাকা 29 পয়সায় আজকে শেয়ারটি ক্লোজ দিয়েছে। এটিও টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেক্টরের যে স্টকগুলো রয়েছে, সরি ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক দেশবন্ধু পলিমার। দেশবন্ধু পলিমার এর আগেও আমরা দেখেছি যে সে ডাউন ট্রেন্ডে গিয়ে ছোট ছোট কারেকশন জোন দিয়ে কিন্তু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, বাট ভলিউমটা না থাকার কারণে এই দেশবন্ধু পলিমার কিন্তু মুভমেন্টে যায়নি। বাট এখন যে মুভমেন্টটা রয়েছে এই মুভমেন্টটা ভালো, বাট আরএসআই তা সে অলরেডি রিস্কি জোনে নিয়ে গিয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই 23 টাকা 10 পয়সা আগামী দিনে এই হাইটা থেকেই হয়তো সে আবার রিজেক্ট হয়ে ফিরে আসবে এবং আরএসআইটা কারেকশন করবে। তো আরএসআই কারেকশন জোনে আসলে আমি বলবো যে আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারেন এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট রয়েছে, তো এই মুভমেন্টে শেয়ারটি মাঝে মাঝে অবশ্যই একটা প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে যাবে এবং শেয়ারটির অবস্থানগত দিক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না, 3,18,00,000 শেয়ার রয়েছে। সুতরাং আমি বলবো যে যাদের রয়েছে তারা প্রফিট টেক করবেন মাস্ট, এবং যারা এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই কারেকশন জোনে আসলে শেয়ারটিতে এন্ট্রি নেবেন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে ইটিএল নিয়ে আমার জানতে চাইছেন। ইটিএল এর ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, দুর্বল ক্যান্ডেল প্যাটার্ন এসেছে, আনচেঞ্জ অবস্থাতে আজকে শেষ করেছে। টেক্সটাইল সেক্টরে স্টকটি মুভমেন্ট দিয়েছিল, র্যালি প্রত্যাশা করেছিলাম। সো গত দিনের আগে শেয়ারটি আসলে দুর্বল ক্যান্ডেল তৈরি করে ফেলে। তো এবং একই সঙ্গে আজকে মার্কেট নেগেটিভ। গত দিনের মার্কেটের যে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট, সেই সেক্টরে মুভমেন্ট থাকলে আমরা সচরাচর জানি যে অন্যান্য সেক্টরের স্টকগুলো ঠিক সেভাবে মুভমেন্টে আসে না, তো সেটি হয়েছে। তো এখানে শেয়ারটির একটি কারেকশন জোন তৈরি করার সম্ভাবনা রয়েছে। সেই কারেকশন জোনটা যদি আমার ভুল না হয় তাহলে এই 10 টাকা 30 পয়সা এই লেভেলটা একটা ভালো কারেকশন জোন বা সাপোর্ট জোন যেটি বলি হবে, এবং তার হিস্টোগ্রামের বারটিও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসছে। তো আগামী দিনে এখান থেকে আমরা হয়তো শেয়ারটির কারেকশন দেখতে পাবো। যদি সেটি না করে সেক্ষেত্রে হয়তো তার 10 20 40 পয়সার একটা মুভমেন্ট থাকবে, তবে সেই মুভমেন্ট শেষ করে কিন্তু আবারও তাকে অবশ্যই কারেকশন জোনে আসতে হবে। সুতরাং আমি বলবো যে সেই কারেকশন জোনে আসলে আপনাদের এন্ট্রি নেওয়া উচিত হবে, যেহেতু শেয়ারটিতে একটা প্রফিট টেকিং জোন হয়েছে। এরপরে গোল্ডেন সন নিয়ে অনুরোধ রয়েছে। গোল্ডেন সনের কি অবস্থা দেখি। গোল্ডেন সন দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে আসছে, হিস্টোগ্রামের বার ধূসর হয়েছে, ভলিউমটা আজকে পেয়েছে, বাট গত দিনের তুলনায় কম পেয়েছে। গত দিনে আমরা 28-29 লাখ ভলিউম দেখেছি, আজকে 20 লক্ষর কাছাকাছি ভলিউমটা পেয়েছে। এখানে একটু কারেকশন জোন প্রত্যাশা, তবে সাপোর্টকে মেনটেন করেছে, সাপোর্টকে রেসপেক্ট করেছে। আমার কাছে মনে হয় যে 14 টাকা 10 পয়সা এটি শেয়ারটির জন্য ভালো সাপোর্ট হবে, এবং সেটি যদি রেসপেক্ট না করে তাহলে 13 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি কারেকশন জোনে আসার সম্ভাবনা তৈরি করে ফেলবে। আর আরএসআই হিস্টোগ্রামের বার এমএসিডি সবকিছুই এখন পর্যন্ত ভালো, আরএসআই বাড়ারও আরো অনেক জায়গা রয়েছে। সুতরাং যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আমি বলবো যে এন্ট্রি জোনটা খুব ভালো একটা জায়গায় এন্ট্রি জোন রয়েছে, বাট সেখানে এন্ট্রি নিয়ে যদি সাপোর্টটাকে রেসপেক্ট না করতে পারে শেয়ারটি, তাহলে কিন্তু আবার স্টপ লস নেওয়ার সম্ভাবনা থাকবে। তবে যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং এর, এবং এই স্টকটির পাবলিক হোল্ডিংও রয়েছে 8 কোটি, ভলিউমটাও ধরে রেখেছে, আশা করি স্টকটি আগামী দিনে মার্কেট পজিটিভ রোল প্লে করলে সে প্রাইস অ্যাকশনটা করবে। এরপরে কেডিএস অ্যাক্সেসরিজ নিয়ে একটু জানতে চাচ্ছেন। কেডিএসটা নিয়ে একটু সংক্ষেপে জানাই। কেডিএস আসলে একটা জায়গা থেকে বারবার বাধা পেয়ে যাচ্ছে। তো এই 41 টাকা, হ্যাঁ এই 41 টাকা আজকে সে 41 টাকা 20 পয়সা, এর আগে 41 টাকা 90 পয়সা এইখানে এসে সে ঘুরে যাচ্ছে। তো আরএসআইটা একটু রিস্কি জোনে রয়েছে। আমি মনে করি যে শেয়ারটি কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এন্ট্রি না, প্রফিট থাকলে প্রফিট, কারেকশন জোনে আসলে তারপরে
এন্ট্রি নিতে বলবো। আর সেটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। আর 41 টাকা 90 পয়সা আমি যেটি বলছি সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে 20 টা 43 42 43 এ আমরা নেক্সট টার্গেট ধরতে পারবো। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে RSI টা কারেকশন করতে হবে। এরপরে সাপোর্ট হিল আমরা একটু দেখি সাপোর্ট হিলের কি অবস্থা। এর আগেও আমরা সাপোর্ট নিয়ে কথা বলেছিলাম। সাপোর্টের হ্যাঁ দেখি সাপোর্টের আজকে অবস্থান 22 টাকা 90 পয়সা। শেয়ারটি দেখতে পাচ্ছেন যে ভলিউমটা পেয়ে আবার কিন্তু ভলিউমটা গত দিনে যে ভলিউমটা পেয়েছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই সামিট পাওয়ারের সামিট অ্যালায়েন্সের বিষয় যেটি হচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড ভালো দিয়েছে, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, পি রেশিওটাও খুব সুন্দর, কিন্তু মুভমেন্টটা নাই। এখানে আমরা যে মুভমেন্টগুলো তাকে দেখেছি বা পেয়েছি আগে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই মুভমেন্ট থেকে আবারও একটা সাইডওয়েজ মুভমেন্ট নেওয়ার একটা সে চেষ্টা করতেছে। বাট আমরা এখান থেকে শেয়ারটিকে একটা ভালো প্রাইস অ্যাকশন প্রত্যাশা করেছিলাম, বাট সেটি হচ্ছে না। কেন হচ্ছে না আসলে এটা ভালো আমার পক্ষে বলা সম্ভব না। যদি কোনো গেমলিং থাকে সেটি অন্য বিষয়। তার পাবলিক ভলিউম তো অনেক বেশি, হোল্ডিং বেশি, 5 কোটি 6 কোটি শেয়ার রয়েছে। ভলিউমটা ছোট ছোট করে বৃদ্ধি পাচ্ছিল, আশাও করেছিল সাধারণ বিনিয়োগকারীরা সাপোর্টকে নিয়ে, বাট সাপোর্ট আবারও নিরাশায় পর্যবেসিত করেছে। এখানে কারেকশন জোনটা আমার কাছে 22 টাকা 90 পয়সা মনে হলেও 22 টাকা 10 পয়সা বা 22 টাকা 40 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে শেয়ারটির। সুতরাং দেখা যাক আগামী দিনে শেয়ারটি কি করে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে একটু ধৈর্য সহকারে থাকার জন্য এবং ধৈর্য নিয়ে থাকতে। এই হচ্ছে মূলত আজকের অনুরোধের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।